তাই? আমার আবার আপত্তি কিসের? আপনাদের মতো বড় বাড়িতে আমার মেয়ে যাবে, এইটাই আমার অনেক সৌভাগ্য। যাও বোন, বুড়িকে ভেতরে যাও। ভাই, টাকাটা কবে দেবেন? আরে পাবি পাবি, আগে বিটা হোক। তোকে 5 লাখ না 7 লাখ দেবো। সত্যি বলছেন ভাই? আরে হ্যাঁ রে হ্যাঁ, এ তাহলে 1 লাখ টাকা বিয়ের বাজার টাজার করতে লাগবে। থাক, আসি। তুমি একটা বাপ হয়ে সামান্য কিছু টাকার লেগে নিজের মেয়েটার এত বড় ক্ষতি করতে পারলা। ওই যে এটা নাকি এর আগেও তোমার বিয়ে হয়েছে, করেছে ছেলেটার চরিত্রও ভালো না। আমার মেয়ের আমি যেখানে ইচ্ছা বিয়ে দেবো, তাতে তোর কি? আদেশ কি করবি বল, মেয়েদের কপালে এরকমই হয়। আমরা যদি তোর হয়ে কিছু বলতে যাই, বাবা আমাদেরকে কথা শোনাবে। সামনে শুক্রবারে নাকি তোর বিয়ে, মিষ্টি টিষ্টি কিছু খাওয়া? তো মেয়েটা সে সকাল থেকে এমনিতে মন খারাপ করে বসে আছে। বিয়ে হইলে আবার কারোর মন খারাপ করে নাকি? হে, কার সাথে বিয়ে হয়েছে তোর? ওই পাড়া মরলের ছেলে বজলুর সাথে। বজলুর সাথে? তো কি দরকার ছিল এভাবে হাসার? মেয়েটা এমনি অনেক কষ্টে আছে। এত রাত আমাকে এখানে ডাকলি কেন? কি হয়েছে? রাজু, যা তুই বাড়ি যা। আমি একা একা বাড়ি যেতে পারবো নাকি? সব পারবি, যা। বল। রনি, তুই কি কোনোদিনও বুঝতে পারিসনি আমি তোকে কতটা ভালোবাসি? এইসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি, সে ছোটবেলা থেকে আমি তোকে ভালোবাসি, কিন্তু তোকে কখনো ভয় বলতে পারি। তুই যদি আমার সাথে কথা বলাই বন্ধ করে দিস, তখন আমি একা একা কি করে থাকবো? আমার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়, তখন আমি তোকে ছাড়া থাকবো কি করে? চল আমরা বিয়ে করে ফেলি। তুই আমাকে বিয়ে করলে তোকে আমি অনেক সুখে রাখবো। আমার যত ভালোবাসা আছে আমি তোকে সব দেবো। তুই আমাকে বিয়ে করবি না? তুই কি পাগল হয়ে গেছিস? 2 দিন পর তোর বিয়ে। আর তাছাড়া আমি তোকে কখনো ওই নজরে দেখিনি, সবসময় ছোট বোনের নজরে দেখেছি। দেখ,